আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা শেষ হাদিস বলবো নি বাবা? আওয়াজ দেয় না, বলবো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন সাহাবা, সফর বেরোচ্ছেন, খেজুর পানি টানি নিয়ে বেরোচ্ছেন। হঠাৎ করে দেখে এক যুবক বকরি চড়াচ্ছে। ওই জামানায় বকরি চড়াতো। উনি খেতে বসলেন, তখন ওই যুবককে ডাক দিলেন, যুবক আপনাদের উদ্দেশ্যে বলছি। ওই যুবককে ডাক দিলেন, ডাক দিয়ে বলে তুমি খাবার খাও। বলে হুজুর আমি রোজা। সুবহানাল্লাহ। বলে হুজুর আমি রোজা। কত 20-22 বছরের যুবক হবে। তখন চিন্তা করলাম ছেলেটা তো নেককার, চেহারার মধ্যে নুরানি ঝলক দেখা যাচ্ছে, নামাজের চিহ্ন দেখা যাচ্ছে, ওই কালো দাগ না বা নুরানি শাকল হয়ে আছে। তখন পরীক্ষা নেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ঠিক আছে তোমার তো অনেকগুলো বকরি, একটা বকরি আমাকে দিয়ে দাও। বলে হুজুর বকরিগুলি মালিক আলাদা, আমি তেনার কর্মচারী, মালিক আরেকজন। বলে মালিক তো জানবে না, বলবে একটা বাঘ বা শিয়াল খেয়ে ফেলছে, বকরিটা আমার কাছে বিক্রি করো, তোমার লাভ হবে। বলে না হুজুর, মালিকের কাছে ঝুটমুট বলতে পারবো, কিন্তু কেউ তো একজন দেখছে। তিনি কে? তিনি কে? कोई तो है जो निजाम हस्ती चला रहा है वही खुदा है। আরে ওই রব তো দেখছে। যখন এটা বলতেছে তখন বুঝতে পারলো ছেলেটা নেককারও এবং পরেজগারও, অর্থাৎ ইবাদতও করে এবং গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, ঠিক না? তখন তিনি খুঁজে ওই মালিককে বের করেছেন। মালিককে বের করে তখন মালিককে নাজরানা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই মালিকের সাথে গিয়ে দেখা করলাম, দেখা করে ওই ছেলের অ্যাড্রেস নিলাম। মালিক পরে জানতে পারলাম সেও একজন সাহাবা, আমার নবীর গোলাম, নবীর উম্মত আশেক। যখন জানতে পারলাম তখন তাকেও নিলাম। নেওয়ার পরে আমি ওই মালিকের সাথে কথা বলে তার যত বকরি আছে 400 বকরি আমি খরিদ করে নিলাম। হাদিস এসেছে কোন জায়গায় 400, কোন জায়গায় 40 বকরি কিনে বলতেছে, আমি এসে ওই যুবককে বলতেছি তোমাকে এটা হাদিয়া দিলাম। যুবক বলতেছে কি বলেন হুজুর, মস্কারা করছেন, মজা করছেন? এগুলো আমি হলাম রাখাল মানুষ, আমি কোন রকম শুধু বকরি চড়াই, আমাকে এত কিছু কেন দিচ্ছেন? বলে এটা আমি দিচ্ছি না, রবের পক্ষ থেকে ইনাম এসেছে। যারা নেককার বান্দা এবং পরেজগার বান্দা তাদেরকে আল্লাহ এভাবেই দিতে থাকে। সুবহানাল্লাহ। বেগাইরি হিসাব, হিসাব ছাড়া পাবেন, হিসাব ছাড়া। খোদার কসম করে বলছি, হিসাব ছাড়া পাবেন, অগণিত পাবেন। পাওয়ার আশা রাখলে পাবেন না, না পাওয়ার আশা রাখেন তাহলে সময় মতো ঠিক মতো পাবেন। কেউ দেখ বা না দেখ, কে কি বলছে টোটালি ইগনোর মারুন। থিংক বিগ, বড় চিন্তা করো। কেউ তোমার জন্য সমস্ত কিছু করে দিবে না, তোমার জন্য অনেক কিছু বলবে। এই জীবন যুদ্ধ, একা লড়াই করতে শিখো। পরামর্শ দিবে কিন্তু কেউ সঙ্গ দিবে না, ঠিক না? জীবন যুদ্ধকে, আর আমি সবসময় বলি আমার যুদ্ধ আমার নিজের সাথে। আমি নিজেকে হারিয়ে বিজয়ী হতে চাই। আমার যুদ্ধ অন্য কারোর সাথে নয় বন্ধু, কারোর সাথে নয়। আমি আমাকে লড়ি, আমার সাথে লড়াই করি প্রত্যেক দিন। ঘুম থেকে উঠে আমি আগে বলি আই এম দ্য বেস্ট, আই এম দ্য ইউনিক। আমি ঘুম থেকে উঠে বলি, আর সারা পৃথিবীতে 700 কোটি মানুষ থাকে, কারোর সাথে আমার তুলনা হয় না। কারণ আমাকে বানিয়েছেন কে? আওয়াজ দেন না কে? তিনি নিখুঁত কারিগরে বানিয়েছেন। আপনি সকাল চেহারাই পাবেন না একজন আরেকজনের মতো। যে এখন তো কপির যুগ, যা কিছু আছে সব কপি হয়ে যায়, কপি পেস্ট হতে থাকে। বিজ্ঞানী সায়েন্টিস্টরা দেখতেছে এই জায়গার মধ্যে এমন কারুকলাম আল্লাহ সৃষ্টি করেছেন যেটাকে টিকসই বলি, ফিঙ্গারপ্রিন্টস। এটা এখন দেখবেন বড় বড় রেজিস্টার করতে গেলে জমি জমা বন্ধক যত রকম আছে এটা নেয়, ফিঙ্গারপ্রিন্টস এখনো নেয়। কারণ এই জায়গায় আল্লাহ যেরকম বানিয়েছে কারোর সাথে কারো মিল নাই। পৃথিবীতে যত আসছে গেছে কারোর সাথে মিল নাই, জাস্ট এই জায়গা। তাহলে আপনার মন কেন এরকম? মন কেন বুঝে না?